আল্লাহ আল্লাহ, এটা কি? এই দেখে মনে করো রে বাবা এ কি হুজুর, এ তো জান্নাতের দোতলায় ঠিক দেবে। ঠিক না বে ঠিক? এগুলো এগুলো ফাঁকিবাজি। কি বাজি? ডাইরেক্ট ফাঁকিবাজি। যদি বলেন কবির করে, আমিও ফাঁকিবাজি করি। বোঝা গেছে? এই ফাঁকিবাজি করা চলবে, এত দরদ দেখানোর কিছু নেই। এই জন্য কি করতে হবে? নিজেদেরকে বুঝতে হবে। আপনার মায়ের জন্য ওষুধ কেনা দরকার, মায়ের জন্য শাড়ির দরকার, বাবার লুঙ্গি দরকার, বাবা খাবার পায় না, মরে যাওয়ার পরে আপনি বিশাল খানার আয়োজন করতেছেন, সোয়াব হইতে পারে, কিন্তু এটাতে আসলে আপনার কতটুকু বরকত হবে, কতটুকু এটাতে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, আল্লাহ সেই ভালো জানেন। তবে এর থেকে বড় কল্যাণ যদি মা বাবা বেঁচে থাকতে 1 কেজি আপেল কিনে দেন, 100 জনের একটা গরু না খাওয়াই মাকে 1 কেজি আপেল খাওয়াইলে আল্লাহ যে খুশি হবে, ওটা 100 জনের গরু খাওয়াইলেও তাক সে খুশি হবে। কথা কি বোঝা গেছে? মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা মারা যাওয়ার পরে কদর করি, এটা যেন না করি। করে কবির ভাই আপনি জিজ্ঞেস করেন ভাবির কাছে। কি জিজ্ঞেস করবেন? ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলসের ভিউজ কেমন হয়? কথা কয় না। এইগুলো জিজ্ঞাসা করে না করে না? ফেসবুক আইডি কি নাম দিয়ে? জান্নাতুল ফেরদাউস। ওরে বাবা, ফেসবুকের আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। 30টা যুবক নষ্ট করে ফেলিছে। ওর বুরকা পরা দেখি মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ঠিক না বেটে? জান্নাতুল ফেরদাউস আইডির নাম। আপনি রিলস ভিডিও কেমন বানান? বানাইতে কি পারেন? ইউটিউব কি মনিটাইজেশন হয়েছে? এখন এই জাতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করে, ওগো ভাবি আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কি ভুলাক? কাপল ভুলাক। কি ভুলাক? এ আছে না নাই? বোঝেন কিনা কাপল ভুলাক? কাপল ভুলাক হইল মানে উনি বউ আসবে ক্যামেরার সামনে লাইভে, আর বর পিছনে দাঁড়িয়ে থাকবে। কোথায়? কথা কয় না। হাই গাইস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে চলে এলাম, সব দেখিয়ে দেবো আজকে। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম আমার পাগলটা নিয়ে আসবো। এই যে দেখো পাগল। এ হাই বলো। হ্যাঁ, আমার পাগলটা হাই বললো, শুনেছো তোমরা? ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? এইগুলো করে ডলার ইনকাম করে। আছে না নাই? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে তো নাই। আমের ভিডিও করবে রাজশাহীর, স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে আমাদের এই যে আম দেখেন, এখানে কত বড় বড় আম, এই আমগুলো বিক্রি করব, আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে সেল করে দেব। ক্যামেরা ধরে কে? স্বামী। ভিডিও কথা বলে কে? বউ। এইগুলো করে আর মনে করে যে মনে হয় অনেক ভালো কিছু করতেছে, জাহান্নামের রাস্তাটা সুন্দর করতেছে। বলেন ঠিক না বেটি? স্ত্রীকে ভিডিও নিয়ে আসো, তোমার ওই আম দেখতে আসে না। আম দেখতে আসলে আমি যখন আমের ভিডিও করি তখন দেখে না কেন? কথা কয় না। আমার আমের ভিডিও ভিউজ হয় না, অথচ যেই আমার বউ দিয়ে যদি আমের ভিডিও বানায় খুব ভিউজ হবে। ভিউজ বোঝেন তো? মানে বেশি লোকে দেখবে। দেখবে না? দেখবে না? তার মানে ওরা কি আম দেখে না অন্য কিছু দেখে? কথা কয় না। পাখির ভিডিও, বিড়ালের ভিডিও, কুত্তার ভিডিও, এইগুলো করে। স্বামী ক্যামেরা ধরে, বউ বলে আমাদের বিড়ালের 4টা বাচ্চা হয়েছে, আজকে কিভাবে দুধু খাওয়ায় তোমাদেরকে দেখাবো। ওকে বিড়ালের দুধু খাওয়া দেখতে যায়? তাই দেখলি বিটা মানুষ বিড়ালের দুধু খাওয়ায়, তার দেখে না কেন? কথা কয় না। এইগুলো করতেছে। অনেকে আবার মনে করে হুজুর, আমি তো যেহেতু যুবকদের হুজুর, এগুলো সাবধান করা দরকার, কারণ এই কাজগুলো, এই যৌবন, এই চেহারা, এই সৌন্দর্য চিরদিন তো থাকবে না। আপনি এখন চেহারা দেখাচ্ছেন, কয়দিন পরে চেহারায় ভাঁজ পড়ে যাবে, আপনার দাঁতগুলো পড়ে যাবে। যাবেন চাঁপাইনবাবগঞ্জে, অনেক বুড়ি আছে না বাসে উঠেতে জিজ্ঞেস করে চাচি কনে যাবেন? চাঁপাইনবাবগঞ্জে যাব। দাঁত তো নাই, কনে যাবো? চাঁপাইনবাবগঞ্জে যাব। কারণ দাঁত তো নাই। সুন্দর করে কথা বলেন এখন। হাই গাইস, কেমন আছো? একদিন এমন হাই গাইস, তোরও কথা কেউ দেখবেও না, দেখবে? সুতরাং এই যৌবন কালটা কাটাতে হবে কার রাস্তায়? আল্লাহ রাসূল বলেছেন, যদি যৌবন কালে কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ একটা সওয়াবের কাজ করে, কেউ একটা রোজা পালন করে, কেউ একটা টাকা দান করে, কেউ একটা ভালো কাজ করে,
এমন কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা কাজ করলে সেই সওয়াব আল্লাহ আমল নামাই দিয়ে দিন। তাও সুবহানাল্লাহ বলবেন না? যৌবনকালে একটা সওয়াব করা বৃদ্ধকালে 70টা সওয়াব করার সমান, আর যৌবনকালে বৃদ্ধকালে একটা গুনাহ করা যৌবনকালে 70টা গুনাহ করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় অফার আল্লাহ দিয়ে দিলেন। এছাড়াও আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন বিশ্বনবী বলেছেন পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। এই যৌবনকালটা আল্লাহর পথে কাটানোর দরকার আছে না নাই? আল্লাহর পথে কাটাতে রাজি কারা কারা হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আমার ভাইরা, 2-1 জনের মনে হয় কৃমির রোগ আছে। কৃমির রোগ আছে নাকি শয়তানে ধরেছে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তো এই সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? চিল্লায়ে বলেন খুশি হন কে? আল্লাহ খুশি হন। যদি চলে যান খুশি হবেন কে? চলে গেলেও আল্লাহ খুশি হবে, চলে গেলে খুশি হবেন কে? সুতরাং শেষ করার আগে যারা চলে যাবে তারা শয়তানকে খুশি করে চলে যাবে। ওরা শয়তানের খালাতো ভাই, ওরা শয়তানের চাচাতো ভাই, ওরা শয়তানের নানাতো ভাই, ওরা শয়তানের আপন ভাই। ঠিক না বেঠে? কারণ এখানে বসে আছে আপনার কাটি করছে, শয়তান বলছে চ তাড়াতাড়ি চলে যায়, শয়তান কাটি করছে। এখানে সবাই বসতে পারে না, কারণ কি? সভাপতি সাহেব মুরগি পুষেছে, মুরগি, এই মুরগি ডিম দিয়েছে 10টা, 5টা ডিম ওনার আত্মীয় আসিছিল এই জন্য খাওয়াই দিয়েছে, আর বাকি আছে 5টা। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা হওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে খালি ওয়াজ করে বেড়াও, মুরগি 5টা ডিম নিয়ে বসবে নাকি? আর 5টা ডিম খুঁজে আনা যায় না। তো উনি মাহফিলে এসে বলেছে কারোর বাড়ি কি ডিম আছে? 5টা ডিমের দরকার, আমার মুরগি কুচ্চা হয়েছে, দেওয়া যায়। তো 5টা হাঁসের ডিম একজনের ছিলাই নিতেছে যে হুজুর যেহেতু সেই চাইছেন নিয়ে যান। তো হাঁসের ডিমও মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে না? ফুটবে কি না? ফুটার পরে এখন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা সব যখন উঠেছে, মুরগি সকালবেলা বলছে শোনো খবরদার বাইরে যাবা না, বৃষ্টি মাখবা না, কুয়াশায় ভিজবা না, তোমাদের দয়া করে বলছি আমার কাছাকাছি থাকবা। এই বলে শুরু করেছে পথ চলা, খাওয়া দাওয়া। মুরগির বাচ্চারা কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চা যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়। ওইদিকে যাস কেন? তোদের বলছি আমার কাছাকাছি থাক। উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন ঠাস করে নিয়ে চলে যাবে। এই জন্য আমার কাছাকাছি থাক, বৃষ্টিতে ভিজিস না, কুয়াশা মাখিস না, আমার সাথে থাক। এই বলার পরে নিয়ে বেড়াচ্ছে। এই কোয়ালপাড়ে ছিল কাদা, কিছু পানি, এই পানি দেখে হাঁসের বাচ্চা 5টা ওর মধ্যে যেই একেবারে কিলিবিলি, হ্যাঁ, গোসল করা শুরু করেছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, তোদের ওয়াজ করি কোনো কাজ হবে না, কারণ তোরা আমার জন্মের না, বেজন্মা। কি জন্মা? আমার জন্মের না। যদি আমার জন্মের হইতিস, এই 5টা মুরগির বাচ্চা আমার কাছে থাকে, আর তোরা 5টা আমার কাছে থাকিস না, পানি কাদা মাখিস, তোদের আমি যত ওয়াজ করি তোরা ভালো হবি না। তেমন এই জামানায়ও কিছু লোক আছে যারা জাতের না, ওদের যত ওয়াজই করেন কোরআন শুনবে না, মসজিদে ঢুকবে না, নামাজ পড়বে না, ভালো কাজ করবে না, যতই বলেন না কেন এই সামিয়ানার নিচেই ভালো লাগবে না। ওরা জাতের না, বেজম্মা। কি জম্মা? ওদের জন্য ওই কাদা পানি দরকার, ওদের জন্য ময়লা দরকার, চায়ের দোকান দরকার, সিনেমা দরকার, পরিমণি দরকার, সালমান শাহ দরকার, শাবনূর দরকার, মমতাজ দরকার, ওবায়দুল কাদের দরকার। এইগুলো যেখানে ওরা আছে সেখানে কোরআনের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে। এমন আছে না নাই? যারা জাতের তারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আলোর পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে। আর যারা জাতের না তাদের যত যাই বলেন তারা এই কথাগুলো শুনবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি আমার দাদা হয়, যদি আমার চাচা হয়, যদি আমার নেতা হয়, যদি বিএনপির নেতা হয়, যদি জামাতের নেতা হয়, হেফাজত জাসদ বাসদের নেতা হয়, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে দাঁড়াতে আমরা রাজি আছি না নই? রাজি আছি না নই? কোরআনের বিপক্ষে যদি, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম দল করে, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম, বিএনপি অথবা আওয়ামী লীগ যদি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে, তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আমাদের কথা ক্লিয়ার। যদি আওয়ামী লীগ বলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে, তাইলে ওই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে? আর যদি বাংলাদেশে জামাতে ইসলাম বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালাবো, তাইলে ওই জামাত ইসলামও আমরা করতে রাজি। ঠিক না বেঠে? এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। বিএনপিরা মনে করে হুজুর আসলো ইসলামের পক্ষে মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল। আওয়ামী লীগরা মনে করে হুজুর আসলো মানে জামাতের পক্ষে কথা বলে গেল। জাসদ বাসদ হেফাজত ওরা মনে করে হুজুর আসলো মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল। আল্লাহর কসম করে বলি, আমাদের কথা জামাতের পক্ষে না, হেফাজতের পক্ষে না, চরমনায়ের পক্ষে না। আমাদের কথা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষে। ঠিক না বেঠে? আল্লাহ ও তার রাসূলের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে থাকবো। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে আমরা বাংলাদেশেও থাকতে দেব। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। তাদেরকে সম্মান দিয়ে সংসদের সদস্য বানিয়েছে। আর এই বাংলাদেশে যাদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের জনপ্রিয়তা ছিল এত বেশি, কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর ওয়াজ শুনে শুধুমাত্র মুসলমানরাই হেদায়েত হইতো তা নয়, বরং অন্য ধর্মের লোকেরাও তারা তাদের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছে। এমন ঘটেছে না ঘটে নাই? ঘটেছে না ঘটে নাই? কয়েকদিন আগে দেব চৌধুরী নামের একজন ইসলাম কবুল করলো। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে মসজিদে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দেব চৌধুরী একজন ক্রীড়া সাংবাদিক, একজন খেলার সাংবাদিক। সে বলল, আমি কোরআন আরবিতে পড়তে পারি না, কিন্তু আমার বাড়িতে 3খানা অনুবাদ করা কোরআন আছে, আমি বাংলাতে পড়ি এবং কোরআনের প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আজকে কারোর প্ররোচনা ছাড়াই ইসলাম কবুল করে নিলাম। ওগো আমার মুসলমান ভাইয়েরা,
একজন হিন্দু বাংলা কোরআন পড়ে মুসলমান হয়ে যায়, আর এই মুসলমানেরা আরবি তো দূরের কথা, নিজেরাই বাংলায় কোরআন পড়া, কোরআন তো কবে ধরেছে নিজেদের মনে মনে। এমন মুসলমান আছে না নাই? এখানে আছে না নাই? কারা কারা হাত উঁচু করেন? না, এখানে তো সবাই ভালো মানুষ, কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন শোনে না, কোরআন দেখে না। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআনের কথা বলতো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। তার ওয়াজ শুনে কত মানুষ কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সেই মানুষকে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষকে আবার কারাগার থেকে বের করে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেওয়া হলো। ভারতের প্রেসক্রিপশন দিয়ে এই বাংলাদেশের আলেম ওলামা যারা, বাংলাদেশের দেশপ্রেমিক যারা, তাদেরকে হত্যা করা হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে খুন করা হলো, কাউকে গুম করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর মমতাজের মতো নর্তকীদেরকে সংসদে নিয়ে যাওয়া হলো। সংসদে যে তারা জনগণের অধিকারের কথা না বলে বরং গান শোনাতো। আমার বঙ্গবন্ধু, আমার নেত্রী এই গানগুলো গাইছে না গায় না? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে
আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। একটু জোরে বলা যাবে না? চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, সুতরাং পারতে হবে। এতক্ষণ মনে নেই না? একটু নিচে দেন, নিচে 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 দিয়ে, অসুবিধা নেই, অসুবিধা ঠিক আছে। আগে বাঁধেনি, একটু ট্রাই করলো যে হুজুর ঠিক আছে কিনা, তো এখন যখন মনে হচ্ছে না হুজুর চল, তারপরে বাঁধতেছে। ঠিক আছে না? কথাটা বললাম ঠিক না বেঠে? ঠিক বলেছি মনে হয়? এই পৃথিবীতে জীবন্ত মানুষের থেকে মরা মানুষের দাম বেশি না কম? শীতের রাত, কম্বল নাই, শীতের পোশাক নাই, ঈদের সময় পাঞ্জাবি নাই, নতুন জামা নাই, পায়ে জুতা নাই, এইগুলো দেওয়ার লোক নাই। কিন্তু এই লোকটাই যদি মারা যায়, নতুন কাফনের কাপড় দেওয়ার লোকের অভাব আছে নাকি? আছে? যদি ঘরের টিন উড়ে যায়, চাল চলে যায়, ঘর পড়ে যায়, আর গ্রামে যদি মানুষদেরকে বলে ওগো মানুষের আমার ঘরটা বেঁধে দাও, বলবে টাকা কি দিতে পারবা? যদি বলে না টাকা নাই, তাইলে ঘরও বেঁধে দেওয়ার লোক আছে না? কেউ বেঁধে দিবে না। ঘরের জন্য একটা বাঁশের দরকার, খুঁটির দরকার। যদি কাউকে যেয়ে বলে ভাই আপনার ঝাড় থেকে গিয়ে একটা বাঁশ দেয়া যায় আমার ঘরের জন্য, না, কেউ দিতে চাইবে না। কিন্তু লোকটা যদি মারা যায়, আর যদি বলে তার কবরের খুঁটির জন্য, তার কবরে চালি দেওয়ার জন্য বাঁশের দরকার, দেওয়ার লোক আছে না নাই? আছে কি না? তার মানে মরা মানুষের দাম বেশি না কম? ঘর ভেঙে গেছে, কেউ একটা বাঁশ দিল না, ঘর করে দিল না, অথচ মরে যাওয়ার পরে মাইকে শুধু বলেছে অমুক মারা গেছে, খুন্তা কুদাল শাবল সব নিয়ে হাজির ঘর বানানোর জন্য। ঠিক না ভাই? ঠিক, সব নিয়ে হাজির যে ঠিক আছে ওর কবর বানাইতে হবে। আবার ঘরে খাবার নেই। আপনাদের এদিকে এটা আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে যে লাশ মাটি দেওয়ার পরে তারপরে এর মধ্যে রান্না বান্না টান্না সব কমপ্লিট হয়ে যায়। যারা যারা আসছেন সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, খেয়ে তারপরে বাড়ি যাবে। এদিকে করে এটা? হ্যাঁ, কেউ করে, কেউ কয় না। এদিকেও অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা কিন্তু ভালো কাজ, খারাপ না। এটা একদম খারাপ এরকম না, কারণ দূর দূরান্ত থেকে আসে, অনেকে না খেয়ে রওনা দেয়, তাদের জন্য দুইটা রান্না। তো আমি বলি যে মানুষটা মারা গেল, এর বাড়ি ওই দিন রান্না বান্না শুরু হয়ে যায়। মানুষ আসছে দূর দূরান্ত থেকে, যারা জানাজা পড়েছে, যারা কবর খনন করেছে, সবার জন্য খাবারের ব্যবস্থা। অথচ এই মানুষের ঘরে চাউল ছিল না, খাওয়ার ছিল না। একটা দিন গ্রামের লোক কোনোদিন মনে করে নাই যে কিছু চাউল তুলে, কিছু টাকা তুলে, কিছু পয়সা তুলে এই মানুষটারে দিয়ে এরকম করে গ্রামে? কথা কয় না? করে খুবই কম। দু একজন কিছু সামাজিক হয়তো কোনো যুবক আছে, পোলাপান, যারা চেষ্টা করে সমাজে কিছু কাজ করার জন্য, তাও হাজারো সমালোচনা। দেখো এই যুবকরা ব্যবসা শুরু করেছে, বলার লোক আছে না নেই? এরা ব্যবসা শুরু করেছে, শীতের পোশাক দেবে। সবাইকে বললো যে ভাই কিছু দেন, আমরা একটু শীতের পোশাক বিতরণ করবো। হ্যাঁ, ব্যবসা তো একটা ধরেছো, এত ব্যবসা করার দরকার নেই। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তার মানে ভালো কাজেও সমালোচনা আছে না নাই? আমরা আলোচনা করতে পারি আর না পারি, সমালোচনায় সেরা। সমালোচনায় কি? পিছনে টেনে ধরার লোকের অভাব নাই, সামনে এগিয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ওদের মারলে কোনো অসুবিধা নাই, যে এরা বলে এদের মারলে কোনো সমস্যা নাই। তো এই মারলে কোনো সমস্যা নাই, মারামারি করবেন, চট করে বুবু ঢুকে পড়বে। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব কি আপনারা চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।
তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওগো মুসলমানেরা, 16টা বছর আমাদের রাজপথে দাঁড়াতে দেয় নাই, আমাদের তাওহীদ জনতার কথা বলতে দেয় নাই। মসজিদে একত্রিত হলেই অমনি নাশকতার গন্ধ খুঁজে পেত, ঠিক না বেঠিক? তখন এমন একটা সমাজ কায়েম করেছিল, বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কারা বেশি দক্ষ। একটা বাউন্ডারি করেছে, এরিয়া করেছে যে এই বাগান, এই বাগানের মধ্যে যাও, দেখো যে এই বাগানের মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা প্রথমে এসে রিপোর্ট দেবে তারা ফার্স্ট, তারপরে যারা সেকেন্ড, তারপরে যারা থার্ড। 3 দেশের পুলিশ বাহিনী ঢুকেছে, ঢুকার পরে আমেরিকার পুলিশ এসে 1 ঘন্টার মধ্যে বললো যে এই বাগানে কোনো হরিণ নাই। কয় ঘন্টায়? রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, বললো এই বাগানে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কোলের মধ্যে ছাগল। বলে যে কি ব্যাপার, তোমাদের 3 দিন লাগলো কেন? বললো এমন বনে পাঠিয়েছেন, এখানে তো হরিণ তো দূরের কথা, ছাগলই তো পাচ্ছিলাম না, ছাগলই তো পাচ্ছিলাম না, এই বনে পাঠাইছেন আপনি। কয় হরিণ তো না, এটা আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? কয় লাগবে না কেন, হরিণ নাই বলে কি আমরা খালি আসবো নাকি? তো এই জন্য আমরা খুঁজতে খুঁজতে 3 দিন লেগে গেল যে এই যে ছাগল পেয়েছি, একে ধরে আনছি। ছাগল দিয়ে কি হবে? এই ছাগলের আপনারা রিমান্ডে দেন, ও রিমান্ডে দিলে ও নিজেই স্বীকার করবে যে আমি হরিণ। ছাগলের রিমান্ডে দিলে কি ও নিজেই বলবে আমি হরিণ। তখন দেশে যাই হয়েছে, অপরাধ, গোনা, জেনা, ব্যভিচার, হামলা, মামলা যাই হোক না কেন, ওইটা জামাত বিএনপির কাজ, কোনো তদন্ত লাগে নাই, ধরো রিমান্ডে নাও। মানসি যদি জিজ্ঞেস করতো যে আসলে কি জনাব আব্দুল মালিক সাহেব করিয়েছে, কয় ও করিস কিনা 15 দিন রিমান্ড দেখি দেন, ওর মধ্যে নিলি ও ডিজি বলবে, ঠিক না ভাই? ঠিক। ও রিমান্ডে নিলে আমাদের বলার দরকার নেই, ওর মুখের তাই শুনবেন, ঠিক না ভাই? ঠিক। এইগুলো কায়েম ছিল না? ছিল না? এইগুলো ছিল। তারা আবার বেশি দিনও এখনো হয় নাই, আগস্টের 5 থেকে জানুয়ারি পার হলো, ফেব্রুয়ারির 5 তারিখ এখনো আসে নাই, কালকে আসবে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, এখনো 6 মাস হয় নাই। 16 বছর তোমরা আমাদের এত নির্যাতন করলে আমরা সহ্য করলাম, আর মাত্র 16টা মাস, তাও তো কিছু বলা হয় না, বলা হয়েছে? এখনো 500রও বেশি লোককে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে, ঠিক না ভাই? ঠিক। এখনো অনেকেই খুব দেদারসে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কিছুই বলি নাই। জামাতরাও বলিছে ক্ষমা করে দিলাম, বিএনপিরাও বলিছে তোমরা আমার খালাইতে ভাই, ঠিক না ভাই? ঠিক বলেছে না বলে নাই? তো এরপরে আবার রাস্তায় এক্ষুনি আসতে পারেন, কটা দিন ধৈর্য ধরো, কটা দিন ধৈর্য ধরা দরকার আছে না? এরপরে আরো একটা কথা ভূমিকায় বলে রাখি, সেটা হলো দেশে এখন অরাজকতা বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, চুরি বেড়েছে, গুম না হইলেও চুরি বেড়েছে, অপহরণ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, শিশু নির্যাতনও বেড়েছে। এই কয় মাসে এগুলো দেদারসে চলছে, বিশ্বাস করেন আর না করেন, ঠিক না ভাই? ঠিক। আপনারা পেপার পত্রিকা যারা নিয়মিত ফলো করেন তারা বুঝতে পারবেন। এর কারণ আমার মনে হয়েছে আপনাদের এটা বলে আলোচনায় যাব। এর কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জের একজন, ধরে নেন কাফন চোরা, বা আমার এলাকার একজন কাফন চোরা, আল্লামা সাইদি উদাহরণ দিয়েছিলেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছে আমি তো কাফন চোর হিসেবে সবাই জানে, সুতরাং আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো কাজ করবা যাতে মানুষে আমাকে ভালো বলে। কাকে ভালো বলে? কথা কয় না। মানে মানুষ অনেকেই বলতো শেখ হাসিনার থেকে বঙ্গবন্ধু তো ভালো ছিল, বলতো না? বলতো না? তো মানুষ যেন অন্তত বাবাকে ভালো বলে সেই কাজটা করবো। তো কাফন চোরের ছেলেরা চিন্তা করলো বাবা যেন ভালো বলে, এই জন্য ওরা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে মানুষ কয় হ্যাঁ নামাজ পড়লে কি হবে, হলো কাফন চোরের ছেলে। কার ছেলে? কাফন চোরের ছেলে। তো দেখলো খালি নামাজ পড়ি তো আব্বার ভালো বলছে না, আব্বার সেই কাফন চোরই বলে। তাহলে কি করা যায়? নামাজ পড়ার পরে সবাইকে আবার জিলেপি দেয়, প্রতি ওয়াক্তে মিষ্টি দেয়, খাবার দেয়। এই খায় আর কয় কিটা দিয়েছে, কয় ওই কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি ওর ভালো বললো? এরপরে চিন্তা করলো তাও তো আব্বার ভালো কয় না, তাহলে কি করা যায়? এখন থেকে শীত বস্ত্র বিতরণ করব, মানুষের যার ঘর নেই বাড়ি বানিয়ে দেবো, যার জমি নেই জমি কিনে দেবো, অনেক কিছু করে দেবো, টাকার মালিক হয়েছে, যাই করি দেয়। মানুষ জিজ্ঞেস করে তোমার তো ঘর ছিল না, ঘর করি দেশকে, কয়ে কাফন চোরের ছেলে করি দে। তাহলে আব্বার ভালো বললো? খারাপ বললো না? মানে আব্বার নাম খারাপ হতেই আছে। তো 3 ভাই চিন্তা করলো ভাই
আব্বার তো কেউ ভালো বলে না, এত ভালো কাজ করি, এত দান সৎকার করি, কুরআন পড়ি, হাদিস পড়ি, তাও বলে কাফন চুরি ছিল। তাহলে কি করা যায়? কয় আমরা আবার কাফন চুরি করা যায়, দেখি আব্বার ভালো বলে কিনা। তো নিজেরা আবার কাফন চুরি করা শুরু করেছে। কাফন চুরি করে, মানুষে কয় ওর আব্বাও যেমন ওর আব্বাও ছিল কাফন চোর, ওরাও করে কাফন চুরি। এ তো বেকায়দা। তাইলে এখন কি করা যায়? তাও তো আব্বার ভালো বলে না। এরপরে করলো কাফন চুরি করে তো করে, ওই লাশ তুলে নিয়ে পাশে একটা বাস ভরি চাঁপাইনবাবগঞ্জে টেঙাইতে। যে কবর থেকে কাফন চুরি করে ওর লাশটা আবার কি করে, তুলে নিয়ে এসে বাস একটা পিছনে ভরে তারপরে চাঁপাইনবাবগঞ্জে এরকম করে টেঙাইতে হয়। তখন মানুষ বললো এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। কথা বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতো, আর এরা তো দেখি বাস ঢুকাইয়ে টানাই রাখতেছে লাশ। কথা বোঝা গেছে কিনা? মনে হয় এখনো বোঝেননি। এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ওই স্বৈরাচারের দোসরেরা, তাদের প্রেতাত্মারা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন দিন দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রতিরোধ করে না, বাধা দেয় না। কারণ হলো যেন এমন মানুষ বলা শুরু করে যে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? যেন মানুষ এটা বলে আগেই তো ভালো ছিলাম। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেছে? সুতরাং আমাদের কি করতে হবে? আল্লাহ দায়িত্ব দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে সৃষ্টি করা হয়েছে। যেখানে অন্যায় তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। দায়িত্ব দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং চোখের সামনে যদি অন্যায় হয়, জুলুম হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, খুন হয়, গুম হয়, এই দেশে জুলুম হয়, অন্যায় অন্যায় অত্যাচার করা হয়, আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দুটি হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন না নাই? রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। আসছে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে আপনাদের? যুবকেরা সিদ্ধান্ত নিতে হবে, এই দিন কোনো অশ্লীলতা নয়, এই দিন কোনো বেহায়াপনা নয়। নিজে তো করবই না, বরং এইগুলো যারা করে তাদেরকে দুটি হাত দিয়ে বাধা দিতে হবে। রাস্তায় দাঁড়িয়ে যাবেন, মোড়ের উপরে মোটর সাইকেলে যারা গিয়ার দিবে দাঁড় করাবেন। তোমার পিছনে এটা কে, কার মেয়ে? স্ত্রী হইলে কাগজপত্র দেখাও, খালি মামুনুল হক দেখাবে তা হবে না। কথা কয় না? কাগজপত্র দেখাও, না হইলে তার পরিবারের কাছে ফোন দেব। পরিবারের কাছে ফোন দিতে হবে, এই নাম্বার বলো, আপনার মেয়ে আজকে কবির বিন সামাদের সাথে টাঙ্কি মেরি বেড়াচ্ছে। কে বললে খবর আছে না নাই? এইগুলো প্রতিরোধ করতে হবে। আজকের যুবকেরা জেগে উঠতে হবে। ডিজে কুপাকুপি এই সমাজে চলতে দেওয়া যাবে না। চলে আপনাদের এদিকে বিয়ে বাড়িতে ডিজে চলে? বিয়ে বাড়িতে ডিজে, যেই বাড়ি বিয়েতে ডিজে বাজাবে, যেই বাড়িতে ওই মুসলমান এরিয়ার সময় ডিজে বাজাবে, যেই বাড়িতে গায়ে হলুদে ডিজে বাজবে, যেই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে ডিজের কুপাকুপি চলবে, সেই বাড়িতে কোনো ইমাম জানাতে পড়াতে যাওয়া যাবে না। বরং নিজেদের টাকায় আমার ভাইকে বলতে হবে দুটা স্পিকার লাগাই দিবা, আর দিবা বাড়ি কুপান্তে বাড়িতে। তো জানাজা কিসে? তোর বাড়ি ডিজের কুপাকুপি হবে। কথা কয় না? তোমার বিয়েতে যদি ডিজে বাজে, নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোমার পিকনিকের দিন যদি ডিজে বাজে, তোমার জন্মবার্ষিকীতে যদি ডিজে বাজে, তোর মরার দিন জানাজা হবে, তুই ভাবলি কি করে? তোর মরার দিনও ডিজে বাজাবো, দরকার হলে তোর কবরে একটা মনিটর লাগাই দিয়ে আসবো। এগুলো করার দরকার আছে না নাই? নিজেরা করবেন, ভাড়া করার জন্য টাকা লাগলে আমার কাছ থেকে নেবেন, আমি দেবো। জানাজায় সবাই দাঁড়াবে, ওই সময় ডিজের মাইকি কুপান দেবে, দয়াল তোর লাইকা রে, দয়াল তোর লাইকা রে। দরকার আছে না নাই?
যেমন কুকুর তেমন মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না? আপনি যারে রাসূলের দলে তুলালেন সারা জীবন রাসূলের বিরুদ্ধে দল করেছে। সারাটা জীবন রাসূলের আদর্শের দল যারা করেছে তাদের নামে মামলা দিয়েছে, হামলা করেছে, জেলে ভরেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আর মারা যাওয়ার পরে আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার মতো মহা প্রতারক আর এই জমিনের উপরে আসমানের নিচে একটাও নাই, বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূলও এই মরা লাশটারে কাঁধে নেবে। আপনি কি পেয়েছেন? পাগল? নাউজুবিল্লাহ, রাসূল কি পাগল? সারা জীবন দাড়ি আল্লাহ দেখলি ওর, আমাদের দাড়ি ওর চুল খায়, আছে না নেই? হুজুর দেখলি হুজুররা দেশটা শেষ করলো। কে হুজুররা কি করি? হুজুররা সর্বোচ্চ বিয়ে করলে 2-3টে করে, এর বাইরে তো কিছু না। তাও তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা বিধবা মহিলার বিয়ে করা ভালো কাজ না? আমি করার দরকার নেই, আপনারা করলে তো অসুবিধা নেই। মানে আমার এই ইউটিউবে গেলে আমার বাড়িতে ধরবেন, ওদিকটা ঠিক রাখতে হবে, ঝামেলা আছে। সাফাই নবাবগঞ্জে যেতে বিয়ে করছেন কেন? তো এই জন্যে বিয়ে করে তো খারাপ কাজ না। এই ভালো কাজগুলো আমরা চোখে দেখি না। একটা বিধবা দিন চলে না, তার সংসারে যদি একজন হিল্লা হয় এটা তো ভালো কাজ। কিন্তু ওই আমাদের সমাজটা হয়ে গেছে কি, নারীরাও সেরকম। যদি কবির বিন সামাদ একটা বিয়ে করে, বউ কান্নাকাটি, তুমি বিয়ে করলে, তুমি যদি কারণ নিয়ে এক রাত করবি থেকে আসতে, তাও আমি দুঃখ করতাম না। কত বড় শয়তান! এক রাত কোনটি থেকে আসলে ওর দুঃখ হইতো না, ও তো জাহান্নাম পাকা রাস্তা হয়ে যেত। ঠিক না বেঠিক? ও জেনা করলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপাকুপি। ঠিক না বেঠিক? তার মানে ও এক রাত থেকে এসে আমি কুপাকুপি খেয়েতে কবরে যাই, ওতে খুশি। বিয়ে করি যে হালাল করি, ভালো কাজ করলাম, এতে ওর ভাল লাগে না। এরম আছে না নেই? ভালো জিনিসটা বোঝেন। বিয়ে করলে যদি কেউ একাধিক বিয়ে করে উপকার কি? বাড়িতে যে কাজ ভাগাভাগি করে করা গেল, একজন তরকারি কুটিয়ে দেবে, একজন রান্না করবে। ঠিক না বেঠিক? একজন কাপড় কাচবে আর একজন নেড়ে দেবে। যদি ঝগড়াও করতে হয় তাও পর্দার মধ্যে থেকে করতে হবে, পাড়ায় যাওয়া লাগবে না। পাড়ায় যাওয়া লাগবে? নিজেরা সতীন একটু ঝগড়া করলে, চুল ছিঁড়াছিড়ি করলে ঘরের মধ্যেই হলো, ঝামেলা তো বাইরে যাওয়া লাগবে না। লাগলো সব কিছু ঘরের মধ্যেই, তো এতে অসুবিধাটা কোন যাবে? আমার এক বন্ধু বলতেছে, দোস্ত স্বপ্ন ছিল বিয়ে 2টো করবো, স্বপ্নে দেখ, মানে এটা আশা ছিল যে 2টো বিয়ে করবো। একদিন স্বপ্নে দেখি 2টো বিয়ে ঠিকই করেছি। একজন আমার হাত মোড়াতে পিছনতে ধরে রেখেছে, আর একজন বাঁশ দিয়ে কুপান শুরু করে দিয়েছে। দুইজনের খেদমত করা তো দূরের কথা, আশা ছিল যে একজন রাগ করে চলে গেলে আর একজন যেন তাও শীতকালে কম্বল গরম করার জন্য থাকে। কি আর কম্বল গরম করা, একজন ধরে রেখেছে আর একজন মাইতেছে। জ্বালা আছে না নাই? অথচ ভালো কাজগুলো আমরা বুঝি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের এত সুন্দর একটা দেশ এনে দিলেন, সমাজ এনে দিলেন। 5টা বছর এই মাহফিল বন্ধ ছিল, গত বছরও করতে পারে নাই, 2019-এ করেছে, তারপর থেকে আর করতে পারে নাই। 2019-এ তাও অনুমতি না পেয়েও করেছিল। ঠিক বলছি তো? অনুমোদনও পাইছিল না। কোরআনের মাহফিল করার জন্য আবার অনুমোদন কিসের? এই জমিন কার? এই জমিন কার? কথা বলার শক্তি দিয়েছেন কে? এই জমিনে আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন কে? আমরা যে এই মানুষ হয়ে কথা বলতে পারছি, চলতে পারছি, শক্তিটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া দেহ নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এরা নেমক হারাম, এরা স্বার্থপর, এরা বেয়াদব, এরা বেলেহাত, এদের মতো মুনাফিক আল্লাহর জমিনে আর হতে পারে? ধরেন ওবায়দুল কাদের এখন যদি এসে বলতো আমি বিএনপির লোক, ওর মতো নেমক হারাম আর আছে? সারা জীবন হাসিনা খাওয়াইলো, এখন কয় আমি বিএনপির লোক। এরকম কিছু আছে না নাই? সারা জীবন ওখান থেকে ট্রেনে এসে আবার এখান থেকে আবার কয় কি, কয় আমার তো দোষ না, আমি তো সারা জীবনই সরকারি দল করি। তোরা সরকার চেঞ্জ করিস কেন? তোরা সরকার চেঞ্জ করিস কেন? আমি তো সরকারি দল ঠিকই আছি। ভাইয়ারা আমার, শুকরিয়া আদায় করবো সেই মহান রবের, যিনি আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের মানুষ না বানায়া অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অনেক সময় অনেক প্রতিবন্ধী চোখের সামনে পড়ে না। আল্লাহ চাইলে এরকম কোন প্রতিবন্ধী বানাতে পারতেন।
আপনার সুন্দর একটা চেহারা দিয়েছেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। কিন্তু কথা বলার শক্তিটা যদি না দিতেন, আমি কবির বিন সামাদ আমারে টাকা দিয়ে কেন বিনা পয়সায়ও যদি এসে বলতাম ওয়াজ করবো, আমারে মাইক্রোফোন দিতেন। কথা কেন মাইক্রোফোন দিতেন? আমি কথা না বলে যদি বলে আপনারা বলতেন দাওয়াত করি মিসকিরা ওকে ধর, ঠিক না ভাই? ঠিক। খালি কথা বলার শক্তি নাই, এতে করে আমার মা বোনেরাও আছেন পর্দার অন্তরালে, চিন্তা করেন, শুধু কথা বলার শক্তি নাই, কত পাম্পট্টি দিয়ে বল্টুরে ভালো রেখেছেন। বল্টু তোমাকে বড্ড মনে পড়ে, তুমি খেয়েছ? কি বলে এখন নতুন করে, কি যেন বলে, বাবু 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 তুমি কি খেয়েছ? আরে বাবা, এই যে বলেন সুন্দর করে, এই বলার শক্তি দিয়েছেন কে? যদি বলতে না পারতেন, আপনার যত সুন্দর চেহারা থাকুক, কোনো ছেলে যদি যে বলতো তোমাকে আমার ভালো লাগে, আর কোনো মেয়ে যদি বলতো হে মাপসাই মাপসাই, না রে না ভাই, তোর সাথে আমি করতে পারবো না, ঠিক না ভাই? ঠিক। খালি জবানটা নাই, কেউ ভালোবাসবে না। ছেলেদেরও তাই, খালি জবানটা নাই, এতে করে আর কেউ ভালোবাসবে না। এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে বলে, আমি বলি আপনারা কি এতটুকু চিন্তা করেন না যে আল্লাহর বিরুদ্ধে বলতেছেন, আল্লাহ চাইলে এক সাইড যদি প্যারালাইজ দেয়, এই সাইডটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আপনার কি হবে? আজকে ধমক দিচ্ছেন, এই চাঁপাইনবাবগঞ্জের রাজপথে যেন তোর না দেখি, তোর যদি দেখি তাইলে ঠ্যাং হাত পা ভেঙে একেবারে থানায় দিয়ে আসবো, এরকম হুমকি দেওয়ার লোক আছে না নেই? আল্লাহ যদি প্যারালাইজ দেয়, এক পাশ পড়ে যায়, ও যদি পরের দিন ক্ষমা চাওয়ার জন্যও যায় যে আব্দুল মালিক সাহেব, আমি তো আপনি কাল ধমক দিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি, দেখা গেল ওই রাত্রে এক সাইড পড়ে গেছে, তখন কি হয়? আমার তো ঠিক না ভাই? ঠিক। আমার এই ভাষার কাজ করছে না, আমি কাজটা ধমক দিলাম, বাদ দাও, তুমি যাও, যাই দাঁড়াও, ঠিক না ভাই? ঠিক। কথা কি বোঝা গেছে? মাত্র একটা আল্লাহর হুকুম যে এই সাইডটা ফেলাই দাও, ব্যাস শেষ। কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের মারামারি, কিসের কাটাকাটি? কথাগুলো কি মনে থাকবে? দুই একজনের মনে হয় কথাগুলো খারাপ লাগছে, কারণ দুই একজনের পিটোপিটি করা অভ্যাস, এরকম আছে না নাই? আছে না নাই? খারাপ লাগতেই পারে, কারণ কথা যেটা বলবো গায়ে পড়তেই পারে, পড়া অস্বাভাবিক কিছু। আমি এই সমাজকে আমরা খারাপ হতে দিতে পারি? এই সমাজটা ভালো করার জন্য আপনাদের নীতির কথা, নৈতিকতার কথা কিছু পুশ করছি, এই জন্য যে এই সমাজটা দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমরা নিজেদের ভালোটাও বুঝি না। মারামারি এখন নিজেরা শুরু করেছি, নিজেদের ক্ষমতা, নিজেদের চেয়ার, নিজেদের পাওয়ার, নিজেদের অধ্যত্ব দেখাতে যেয়ে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করা শুরু করেছে। এটা কি হতে দেয়া যাবে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়
শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই চিরদিন থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না। ওগো আমার ভাইরা, আমাদের যৌবন, আমাদের ক্ষমতা, আমাদের চেহারা, আমাদের সৌন্দর্য, আমাদের এই বয়স চিরদিন থাকবে না। আমার মুখে এখন কালো দাড়ি, এই কালো দাড়িটা একদিন আমার সভাপতির মতো সাদা দাড়ি হয়ে যাবে। আবার এই সোজা মানুষটা একদিন কুজা হয়ে যাব যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন। চোখের কালো মণিটা একদিন ঘোলা হয়ে যাবে, মাথার কালো চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, মুখের এই সাদা দাঁতগুলো পড়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, এরপরে একদিন পড়ন্ত বিকাল বেলায় মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের দেখার জন্য দলে দলে মানুষেরা আসবে, মুখটা আলগা করে দেখে নিবে, যার মতো সেই দেখে চলে যাবে। কেউ বা জানাজা পড়বে, কেউ বা কবর খুঁড়বে, কেউ বা পানি গরম করবে। এই করে আমাদের এই পৃথিবী থেকে বিদায় দেবে। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করতে চাই। ওগো আমার ভাইয়েরা, আমরা কবর দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় সবাই পড়ি, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। পড়ি না হাতের মুঠার মধ্যে মাটি নিই, আর এই মাটি নিয়ে কবরের দিকে ছুড়ে দিই, আর বলে দিও, গো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে আমরা তার দিকে মাটি ছুড়ে দিই। এখন আমার ভাইয়েরা বলেন, তারে আমরা যে সাবধান করলাম, সতর্ক করলাম, ওই মৃত মানুষ কি আর সতর্ক হওয়ার, সাবধান হওয়ার সুযোগ আছে? সুযোগ কি আছে? সুযোগ যেহেতু নাই, তাইলে ওই মানুষকে আমরা কেন বললাম? ওই মানুষকে কেন বললাম? যদি কেউ মোটর সাইকেল জোরে চালায়, জোরে চালানোর সময় কেউ সাবধান করে নাই, কেউ বলে নাই গাড়ি জোরে চালাবা না, অ্যাক্সিডেন্ট করবা, হয় পাতালে না হয় হাসপাতালে যাওয়া লাগবে। ঠিক না বেটি? হয় পাতালে না হয় হাসপাতালে। মোটরসাইকেল যদি জোরে চালান, কেউ বলে মোটরসাইকেল না, এর নাম হলো মরণ সাইকেল। ওগো আমার ভাইয়েরা, এখন কোনো একজন চাঁপাইনবাবগঞ্জে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে রয়েছে, তারে যেয়ে যদি কেউ বলে, এই যে দেখো বাপু, মোটরসাইকেল জোরে চালাতেই নেই, চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে যায়, পা ভেঙে গেলে হাসপাতালে যাওয়া লাগে, হাসপাতালে এক্সরে করে, তারপরে প্লাস্টার করে, তারপরে ওই দিন রেস্ট দেয়, 3 মাস ধরে কিরাসে ভর করে চলা লাগে। এই কথা যদি কেউ ওই ভাঙা পা হাসপাতালে আছে বলে, সে বলবে, এই কথা আমার বলে লাভ কি, আমার তো যা খেলা তা তো হয়েই গেছে। এইটা এখনো যারা অ্যাক্সিডেন্ট করেনি তাদেরকে সাবধান করেন। ঠিক না বেঠিক? আমার কথা বুঝেছেন কি? যে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে, হাসপাতালে আছে, সব তো তার দেখা সারা। জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, হাসপাতালে যায়, এক্সরে করে, ক্রাশ দিয়ে চলতে হয়, 1 মাস টয়লেটেও ঠিক মতো বসা যায় না, এটা তো তার প্র্যাকটিক্যালে প্রমাণিত। সুতরাং তার আর কি সাবধান করার দরকার আছে? বরং সাবধান করবেন, এখনো যে অ্যাক্সিডেন্ট করে নাই, বাইক চালায়, তারে বলবেন, বাবা থামো, এত জোরে কেন গিয়ার মারো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠা?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? হঠাৎ যদি চাঁপাইনবাবগঞ্জে কোনো বন্ধুর সাথে দেখা হয়, আমার মুজাহিদ ভাই এসেছে চাঁপাইনবাবগঞ্জে, হয়তো থাকে ওই যে সুন্দর চেহারা, লেখাপড়া করে, হঠাৎ করে মুজাহিদ ভাইয়ের সাথে যদি কারোর দেখা হয়, সাথে একজন আছে লাইলাতুল ফেব্রুয়ারিতে বগল দাবায় হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শহরের পরে। বললো মুজাহিদ ভাই এ বিয়ে করেছেন নাকি? কবে বিয়ে করেছেন বললেন না তো? হ্যাঁ দাওয়াত দিলেন না তো? এটা আমার বউ না। তাইলে কে? বগলের নিচে। হ্যাঁ পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আপনার নাম এরকম। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা ওদেরও বয়ফ্রেন্ড আছে না নাই? বাড়ি একটা যদি নিয়ে আসে, মা যদি জিজ্ঞাসা করে এ কাকে এনেছ, এ ছেলেকে তো আগে দেখিনি। আম্মা কি বলছেন আপনি? আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে তার সাথে তো আমার বেলাইন। কি লাইন? ওটা তো লাইন না, লাইন মানে তো ভালো। এটা কি লাইন? বেলাইন, শয়তানি পথ। ছেলে গাঞ্জা খায় নাকি? আম্মা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? খালি গাঞ্জা খেলে চলে নাকি আম্মা? ওই যে বর্ডার দিয়ে যে ট্যাবলেট আছে, ফ্যান্সি ডাল আছে, ওগুলো খাইতে হয় আম্মা। তাহলে তো ছেলে অনেক কিছু খায়। এই ছেলের সাথে তো তোর আব্বা বিয়ে দেবে না। আম্মা একে ছাড়া তো বাঁচবো না আম্মা। তাহলে এখন কি করা যায়? এক কাজ কর, তোর আব্বা যদি জানে গাঁজাখোরের সাথে বিয়ে দিত না, তাহলে কি করব? তুই নিয়ে চলে যা, পালিয়ে যা, তোর খালার বাড়িতে যাবে, আমি বলে রাখবানি ফোন করে। তোর খালা খালু দেখে রাখবে, তারপরে তোর আব্বার আমি ঠিক করে নিবানি। পাঠাই দিল কে? বাড়িতে যখন আব্দুল মালিক সাহেব আসছে, কি জন্ম দিয়ে রেখেছেন যে মুখে চুন খালি লাগিয়ে দিয়েছে? কি মেয়ে জন্ম দিয়েছিলেন? আপনার মেয়ে বলেন তো নাকি? কি বলেন? বেটি। কি বেটি জন্ম দিয়েছে? আমার মুখে চুন খেলে দিয়ে চলে গেছে। এ দুঃখ কোথায় রাখবো আমি? ওরে অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না বেঠে? ও পাঠাই দিয়ে আবার দৌড় দেয় আব্দুল মালিককে। কি জন্ম দিয়েছেন আপনি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে এমন নাই। ওর বাপ দাদা 14 গোষ্ঠীতে নাই, নিজে পাঠাতে বলে। শয়তান কোথাকার। আছে না নাই? করা যাবে এগুলো? মা বোনেরা বলছে হুজুর খালি আমাদের পিছনে লাগে। লাগবো না কেন? আমার এই ছেলেপিলেগুলো কত ভালো, ফেরেস্তার মতো চেহারা, এত সুন্দর, এদের পুরো চিকনা বানায় ফেলেছে। কারণ ওদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস না দিলে আমি কোনদিন সামাদের সাথে ভেগে যাব। এমন কলা চুরি করি তো 3 পিস কেন? ঠিক না ভাই? ঠিক। যাই হোক করে তোর মন রাখতে হবে। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যতে দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ
টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আগে যদি কেউ মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো, গো মা তুমি কোরআন পড়তে পারো কিনা? যদি বলতো পারি, তাহলে কোরআনটা সামনে দেওয়া হতো আর বলা হতো এই যে সূরা বাকারা থেকে অথবা আল ইমরান থেকে অথবা সূরা ইয়াসিন থেকে একটু পড়ে শোনাও। তারপরে গুনগুন করে পড়ে শোনাতো। জিজ্ঞাসা করা হতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? বলতো হ্যাঁ আছে, শোনাও। বলতো সূরা রহমান, সূরা ইয়াসিন মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে। নামাজের আরকান আহকাম কতটা? 13টা। নামাজে উজুর ফরজ কয়টা? 4টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। একজন মৃত মানুষ যখন মারা যায় পরিবারের পরে হক রেখে যায় কয়টা? 4টা। এমনি ভাবে যখন জিজ্ঞাসা করতো সব উত্তর দিতে পারতো। চেহারাটা যদি একটু খারাপও হতো তাও বলতো, যেহেতু অন্য দিকে 100তে 100, সুতরাং এই পরিবারের মেয়েটা নিয়ে যায়, যদিও চেহারাটা নর্মাল। কথা কয় না? ঠিক না বেঠে? আর এখন ওই আমরা নামাজের দাম নাই, রোজার দাম নাই, কোরআন জানার দাম নাই, পর্দা শিলার দাম নাই। এখন যার চেহারা যত ভালো তার দাম তত বেশি। ঠিক না বেঠে? আবার দেখতে যাওয়ার আগে বিউটি পার্লার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সেজে আসে, অথবা আপনার রহনপুর বিউটি পার্লার থেকে সেজে আসে। আর দেখতে যাওয়ার জন্য আর মুরব্বীদের নিয়ে যাওয়া হয় না। ইয়াং পোলাপান যায়, যুবকেরা যায়, 5-7 জন যুবক মোটরসাইকেলে গিয়ার দিয়ে যেয়ে বসে। যখন বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত রাজপথে নেমেছে, ইতিপূর্বে বিএনপিরা নেমেছিল, ইতিপূর্বে জামাত নেমেছিল, হেফাজত নেমেছিল, অনেকেই নেমেছিল বাংলাদেশের রাজপথে স্বৈরাচার বিতাড়িত করতে, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারে নাই। যখন 2024-এ জুলাইয়ের আন্দোলনে আমার ছাত্র জনতা নেমেছে, তাদের সাথে তাদের অভিভাবকেরা নেমেছে, তাদের শিক্ষকেরা নেমেছে, আলেম ওলামা নেমেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেমেছে, গোটা বাংলাদেশের মানুষ যখন একসাথে রাজপথে নেমেছে, তখন বাংলাদেশ এই স্বৈরাচারী হাসিনা তার সেনাবাহিনী দিয়ে, তার বিমান বাহিনী দিয়ে, তার নিজস্ব বাহিনী দিয়ে, ডিজিএফআই, এনএসআই, সব রকম বাহিনী দিয়ে আর এই জনগণকে দমাতে পারে নাই। বলেন ঠিক কিনা? সুতরাং তাওহীদি জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আবার এখন পোস্টার বিতরণ করে, লিফলেট বিতরণ করে, মাঝে মাঝে ছোটখাটো মিছিল মিটিংও করতেছে। চোখে পড়ছে না? পড়ছে না? চোখে পড়ছে কিনা? আমরা বলেছি ভাইয়েরা, 16টা বছর আপনারা চেয়ারে বসে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমাদেরকে 16 বছর কথা বলতে দেন নাই। আর ক্ষমতা থেকে গিয়েছেন, 16টা মাস ধৈর্য ধরতে পারছেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা খুঁজে বেড়ান। 16টা বছর গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? ঠিক না বেঠিক? হামলা, মামলা, গ্রেফতার, অ্যারেস্ট, রিমান্ড, খুন, গুম, এমন কোন অপরাধ নাই। শিশুরা পর্যন্ত, বিশ্বনবী বলেছিলেন কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ যে মারা যাবে সে নিজেও জানবে না কেন মারা গেল, আর যে মারবে সেও জানবে না যে তারে কেন মারলাম। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন এমন একটা সময় আসবে যে মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম, আর যে মারবে সেও জানবে না কেন তারে মারলাম। হেলিকপ্টার থেকে ছাদের উপরে গুলি করা হলো, বাচ্চা শিশুরা হেলিকপ্টার দেখতে উপরে গিয়েছে, কেউ খেলতে গিয়েছে, গুলি খেয়ে মারা গেছে। বাচ্চাও জানে না কি অপরাধে বললাম, আর ওরাও জানে না এই বাচ্চাটারে কেন মারলাম। কথা কয়েন ঠিক না বেঠিক? এই নৈরাজ্য যারা কায়েম করেছিল তারা আবার রাজপথে নামতে চায়। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীরা থানা টঙ্গিপাড়ার থানা পাহারা দিচ্ছে। যারা এতদিন পুলিশ পিটানোর নামে, বিএনপি জামাত শিবিরের নামে মামলা দিয়েছে, তারা আজকে পুলিশের গায়ে আক্রমণ করে। এতে করে বোঝা যায় তারা আসলে পুলিশদের পক্ষে নয়, তাই বাংলাদেশে আন্দোলনকারীদের দমাতে চেয়েছিল। বলেন ঠিক কিনা? আজকে কেন পুলিশের গায়ে হাত তোলো? ইতিপূর্বে যত মামলা, ম্যাক্সিমাম মামলাই আছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের গায়ে হামলা, পুলিশকে মেরেছে, থানায় হামলা করেছে, এগুলো না? বলেন ঠিক না বেঠিক? এইগুলো এখন আবার পুলিশের গায়ে তোমরাই হাত দিচ্ছ। তাহলে এতদিন তোমরা পুলিশের পক্ষে ছিলে, আবার কিছু পুলিশও এখনো আছে ওদের দালাল, ওরা তাকায়ে তাকায়ে দেখে, আছে না নাই? ওরা দেখে, কেন দেখে?
আবার আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে বলে যে গণতান্ত্রিক দেশ, তাদেরও মিছিল মিটিং করার অধিকার আছে। আমি প্রতিবাদ করে বলতে চাই, গণতান্ত্রিক দেশে যদি তাদের মিছিল মিটিং করার অধিকার থাকে, তাইলে বেগম জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল, এই ট্রাকটা কেন সরাতে পারেন নাই? বেগম জিয়াকে যখন দুর্নীতির নামে, মাত্র কয়েক কোটি টাকার দুর্নীতির নামে মামলা দিয়ে জেলখানায় নিয়েছে, তখন কেন মুক্ত করতে পারেন নাই? কেন তাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারেন নাই? কেন তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে পারেন নাই? কেন ইতিপূর্বে রাজপথে নামতে পারেন নাই? কেন নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের শাটার খুলতে পারেন নাই? তখন গণতান্ত্রিক অধিকার কোথায় গিয়ে ঠেকেছিল? আপনাদের কাছে জবাব চাই। গণতন্ত্র এখনই নয়, গণতন্ত্রের সময় এখনো অনেক বাকি। এখনো তাদের হাতের রক্তের দাগ মুছে যায় নাই। তাদের হাতে আল্লামা সাঈদীর শহীদ করা রক্তের দাগ, তাদের হাতে মতিউর রহমান নিজামীর ফাঁসির কাস্টে ঝোলানোর রক্তের দাগ, তাদের হাতে ছাকা চৌধুরীর ফাঁসিতে ঝোলানোর রক্তের দাগ, তাদের হাতে ছাত্র জনতার শহীদ করার রক্তের দাগ, তাদের হাতে পিলখানার দেশপ্রেমিক সেনা প্রধানদের হত্যা করার রক্তের দাগ লেগে রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ আর কোনো প্রতীক দেখে ভোট দেবে না। বাংলাদেশের জনগণ যাকে কল্যাণকর মনে করবে তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে। 16টা বছর যারা নির্যাতন করেছ, জুলুম করেছ, অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছ, দিনের ভোটকে রাতে করেছ, 300 আসনের মধ্যে 153 বিনা ভোটে পাশ করিয়ে দিয়েছ। তোমরা 16 বছর থাকলে 16টা মাস তোমাদের এত জ্বালা কেন? 16টা মাসও ধৈর্য ধরতে পারো না, রাজপথে নামতে হয় কেন? কেন? ওই সেই মেয়র বলেছিল না, কেন? মনে আছে আপনাদের? কোন মেয়র জানে? সাঈদ খোকন। কেন? কেন? তো আমার কথা হলো কেন। আবার আমার বিএনপির ভাইদেরকেও বলতে চাই, 16টা বছর আমরা জেল খাটলাম, মামলা হামলা, বাড়িতে ঘুমাতে পারেন নাই, বাড়িতে শুইতে দেয় নাই, স্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই, কর্মস্থল খুলতে দেয় নাই, দোকানের শাটার খুলতে দেয় নাই, রাজপথে রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, বিদেশে গিয়েছেন, জুলুম সহ্য করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবন দিয়েছেন। এখন মাত্র কয়েকটা মাস, এখনো 16 মাসও হয় নাই, ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কথা কয় না। মারামারি তো শুধু একটু অর্ধেক না, নিজেদের মধ্যেও মারামারি করে কবরে চলে যাচ্ছেন। 16 বছর খাইলেন মায়ের ওই হাতে, এখন আবার নিজেরা নিজেদের সাথে। এইগুলো করেন না। এইগুলো করলে কি হবে? চাঁপাইনবাবগঞ্জে 3 জন গেছিল আমাদের যশোরে, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। কয়জন? 3 জন বন্ধু যশোরে যেয়ে ওদের পানির পিপাসা লেগেছে, তো দেখলো আখ ক্ষেত, চিন্তা করলো আখ খেতে যায়, যে মোটামুটি আখ খায়, তাহলে পানির পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে। তো আখ খাওয়ার পরে আখের মালিক যিনি, আমাদের সভাপতির মতো, উনি এসে দেখে মাঠে একা মানুষ, দুপুরবেলা 3 জনে আখ আচ্ছা মতো কয়েকটা, 3 সাথে 21টা আখ খেয়ে গেছে। এই তোমরা আখ খেলে কেন? হয়েছে কি? আখ খেয়েছি তো, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আমার ক্ষেত তোমরা খেলে, খেয়েছি তো কি হয়েছে? জারি মারছেন কেন? বাড়ি কোথায় আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে। লাগবেন নাকি? লাগবেন? ফাটিয়ে ফেলবো যে। আমরা 3 বন্ধু আছি। তো সভাপতি বুঝতে পেরেছে যে এরা 3 জন একই জেলার লোক, এরা একসাথে যদি 3 জনে আমার ধরে তাহলে তো আমি পারবো না। তো কি করা যায়? বললো তোমাদের নাম কি? তো একজন বলছে আমার নাম আব্দুর রহমান। ও তুমি তো মুসলমান, তোমার নাম কি? মিস্টার মানিক বিশ্বাস। ও মিস্টার, তুমি তো তাইলে হিন্দু, তোমার নাম কি? আমার নাম
হরে কৃষ্ণ, শ্রী শ্রী হরে কৃষ্ণ। বলতেছো তাইলে তো তুমি তো হিন্দু। হ্যাঁ, তো তোমরা তিনজন তিন ধর্মের লোক, বন্ধু না? হ্যাঁ বন্ধু। তো ঠিক আছে, আসলে আমি যেটা বলতে চেয়েছি আক্ষেপটা তো আমার। এই যে আব্দুর রহমান, সে তো আমার মুসলমান ভাই, সে খাইতে পারে, কারণ সে আমার মুসলমান। সে একটা জায়গায় 5টা খাবে, দরকার হলে ওর যদি লাগে কিছু চাঁপাইনবাবগঞ্জেও নিয়ে যাবে, অসুবিধা না। এই যে খ্রিস্টান, সেও আমাদের আহলে কিতাবের লোক, তারাও নবী ঈসা আলাইহিস সালামকে মানে, সুতরাং সেও খায়। কিন্তু আমার কথা হলে এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা দুজন বলছে ঠিক বলেছেন যে আপনার কথা ঠিক আছে, ও হিন্দু খাবে কেন? কয় তাইলে হিন্দুরে একটু পিঠা। হ্যাঁ পিঠা। তো হিন্দুরে পিঠায় সোজা করে রাখছে আইলের উপরে। এবার মুসলমানদের কয় দেখো তুমি আব্দুর রহমান, তুমি আমার ভাই, তুমি খাবা, কোনো অসুবিধা নেই, তুমি তো খাইতেই পারবে, তোমার বোর জন্য আমি কিছু কেটে দেবো, বাইন্দে বাড়ি নিয়ে যাবা। গার্লফ্রেন্ড আছে নাকি লাইলাতুল ফেব্রুয়ারিতে খাওয়াবা? তাও যদি লাগে তাও দেবো না। কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন? ঠিক বলেছেন আপনি, ও খ্রিস্টান খাবে কেন? তো তাইলে ওরা পিঠায়। হ্যাঁ পিঠান, অসুবিধা নাই যে। তো ওরেও পিটাইছে, পিটানোর পরে এবার কয় তোর তো মারবো না, তোর ডাইরেক্ট হাতের কবজি কেটে দেবো, কারণ ইসলামে চুরি করলে কি কবজি কেটে, তোর কবজি কেটে তুই হাত নিয়ে বাড়ি যেতে পারবি না। হ্যাঁ কি বলছেন আপনি? এখন তো বিপদে পড়েছি দেখছি। তো ওরেও মোটামুটি পিটাইয়ে তিনটারে একসাথে কি শোয়াই রেখে চলে আসছে যে নে এবার আখ্যা। তিনজন বন্ধু বলতেছে আহারে, প্রথমে যদি আমরা এক থাকতাম, যে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের কিছু বললে একেবারে ফাটিয়ে দেব, এটা যদি প্রথমেই আমরা ঠিক থাকতাম তাহলে আজকে এই যশোরের মানুষ আমাদের মারতে পারতো। তো এখন বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এই যে আগে যে ঐক্যবদ্ধতা ছিল, এই ঐক্যবদ্ধতা থেকে ফাটল ধরে বলেন। আমি বললাম এখন কেন গাও না? এখন তো তোমার গাওয়ার দরকার। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা বাংলাদেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না নাই? তবে এখন তারা এই গান না গাইলেও গোপনে গায়, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে যখন আমরা টেলিভিশন খুলতাম তখন আমরা সেখান থেকে শিখতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখতে হয়, আবার বর্ষাকালে ভিজাইলে জীবন্ত হয়ে যায়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। আর এখন আমরা সেইগুলো শিখতে পারি না। শুধু তাই নয়, আমার দাদার দেশের এক সাংবাদিক দেখলাম সাক্ষাৎকার নিচ্ছে। আমার দাদার দেশের জনগণ বলতেছে, দাদা বড্ড বিপদে আছি, বুঝেছেন? আমাদের দেশে তো এখন পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশ আগে কিন্তু এখন বাংলাদেশে নিচ্ছে না, বুঝছেন? অনেক কষ্টে আছি দাদা।
বললাম কষ্ট তো হবেই, কারণ তোমাদের সরকার যখন বলেছে আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমরা বলেছি আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপরে ওই পাশে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটাই আমরা জানি রে। আমাদের কি দিবা না? এবার যদি বলো গরু দিবা না, কোনো অসুবিধা নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই। ঠিক না বেটি? আমি বলেছি সৌদি আরব যদি বলে আমাদের কুরমা দেবে না, রমজানের মাস আসছে, সৌদি আরব যদি আমাদের কুরমা না দিতে চায় তাও আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা পেয়ারা আর বড়ই দিয়ে ইফতার করতে পারি। ঠিক না বেটি? পেয়ারা আর বড়ই দিয়ে ইফতার করতে পারি। হুজুর চারিদিকে শুনছি হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি জানেন হেনা কোথায়? সহ্য না করে পারা যায়? এও হুজুরি বলতে হবে, চাচা হেনা কোথায়? বাড়ি ঘর এত সাজানো কেন? হেনার বিয়ে হয়ে গেছে বাবা। তুমি দুঃখ করো না, তুমি তো কয়দিন ঘুরাইছিলে, এখন আর একজনের সাথে দিয়ে দিয়েছি, সেকেন্ড হ্যান্ড হয়ে চলে গেছে। কে? ঠিক না বেঠি? হ্যাঁ হ্যাঁ, না এটা আমি বিশ্বাস করি না। শয়তান, তুই বিশ্বাস করলো কি না করলো, ওর বিয়ে হয়ে গেছে, তোর বিশ্বাস দিয়ে কি হবে? আমাদের ফেসবুক ইউটিউবে এক একটা ট্রেন্ড হয়, এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়। ঠিক না বেঠিক? আমার ভুল হয়েছে, মাফ করি দেন। চোর সিদ্দিক মনে আছে আপনাদের? তারপরে ভাইরাল হলো কি, প্লিজ প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ। হ্যাঁ, আম চুরি করে না, মানে চোর বাটপার এইগুলো ভাইরাল হয়। কে আমরা এত ভালো কাজ করি, এগুলো চোখে পড়ে না? কথা কয় না। হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চাচা হেনা কোথায়? এই নিয়ে ট্রেন্ড, যুবকেরা নানান কিছু করছে। আমি বলতে চাই ভালো কিছু করেন। কি করেন? ভালো কিছু করেন। খারাপটা নিয়ে যদি আমাদের দিকে কেউ বলে বোম নিক্ষেপ করে, ওই বোমটা নিয়ে আমরা ক্যাচ ধরি, ভালো কাজে লাগানো যায় না? যায় না? আমরা ওইটা ইসরায়েলের দিকে মারবো। কোন দিকে? ফিলিস্তিনে যদি কেউ বোমা ফেলে, ওইটা যদি রক্ষা করে ইসরায়েলি মারা যায়, তাহলে ভালো কাজ না খারাপ কাজ? আমরা এই হেনাকে নিয়ে ভালো কাজ করতে চাই। হেনা ট্রেন্ড হয়েছে, ওর মধ্যে ভালো কাজ পুশ করে দেওয়ার সুযোগ আছে না নাই? যেটা ট্রেন্ড হবে, আমি আজকেও একটা শর্ট ফিল্ম করেছি, সেখানে বলেছি তুই আর হেনার খুঁজিস নে, কারণ তুই যদি হেনার খুঁজিস তাইলে এতে পরকীয়া হবে, আর পরকীয়া হওয়া মানে 3 থেকে 4টা পরিবার একসাথে অশান্তিতে থাকে। ঠিক না বেঠিক? এই পরকীয়া করা যাবে? সুতরাং ভালো কথাটা, খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে। ওগো আমার যুবকেরা, খারাপের সাথে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার ডলার ইনকাম হতে পারে, কিন্তু সেটা আপনার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? শোষণমুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? এই সমাজে যদি বেঁচে থাকি, এমন একটা সমাজ গঠন করতে হবে যেই সমাজে চুরি থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, অপহরণ থাকবে না, গুম থাকবে না, হত্যা থাকবে না। এমন একটা দেশ গঠন করতে হবে যেই দেশের প্রতিটা মানুষ শান্তিতে এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করবে। আমার কথার সাথে কি একমত আছেন? আছেন? সেই সমাজ যদি গড়তে হয়, মানব রচিত কোন আইন দিয়ে সেই সমাজ হবে না। ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে হবে না, ওই কার্ল মার্কসের রীতি দিয়ে হবে না, ওরাংওটাং শিববাজি যারা বলে এই থেকে মানুষ এসেছে তাদের গবেষণা দিয়ে হবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হলেই শান্তি আসবে। এই কোরআন কায়েমের আন্দোলনে, এই কোরআন কায়েমের জন্যে
কোরআন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থাকতে রাজি কারা কারা দেখতে চায়? উজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না, সূরা ফাতিহা জানে না, কালেমায়ে তাইয়্যিবা পড়তে বললে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর এত বিপদে ফেলে দেওয়া হয়েছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আজ দেখলাম যে ওই একজন ওয়াজ করতেছে, তার কাঁধের পরে একজন উঠে গেছে জিকির করতে করতে, বেড়া মেড়া ধরিতে টানাটানি শুরু করেছে বক্তার কাঁধের উপরে। খেয়াল করেছেন? চোখে পড়েছে আপনাদের? কাঁধের উপরে হুজুর দেখি খালি পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন ওই ঘাড়ের পর ওঠার পরে এই দোয়াটাই পড়েছে, যে ঘাড়ের পর উঠে কি না জানি হয়, হুজুরও পড়েছে দোয়া। আর এই জিকির এত ইস কি করে ওঠে আমি বুঝি না। হুজুরের ঘাড়ের পরে উঠে গেছে, এটা তো হুজুর মারি ফেলবে ইস্কের জ্বালায়। আবার হুজুর কয় এটা যার মধ্যে নূর আছে সেই বসবে। তা নূর যখন এত আছে মান্দার গাছে ওঠো না কেন? মান্দার গাছ চেনেন? মান্দার গাছ কি গাছ আপনারা কি বলেন? মান্দার গাছ না? তো নূর যখন একটু বেশি, মান্দার গাছে একটু জিকির করতে করতে ঠেলে ওঠো দিন, দেখি তোমার নূর কত। মান্দারের কাটা যদি ঠেলে উঠতে পারো তাহলে বলবো যে তোর নূর আছে। আর ওই গাছে যদি না উঠে এ তেলা খুঁটি ধরিয়ে দুইলে লাভ আছে। আবার জিকির তো নতুন উঠছে। এবার আর এক ধাঁচের জিকির। শয়তান কয় তোর দায়িত্ব থাকলো, আমি এদের ছেড়ে চলে গেলাম, আমার আর দায়িত্ব নেই। এ তুই যা শুরু করিস রে, তো আমি আবিষ্কার করতে পারতাম না। আছে না নাই? শয়তান কয় আল্লাহ আমি জাহান্নামে যাবো কোন দুঃখে, আমি তো এটাই বুঝিনি। আমি তো খালি একবার সিজদা করি না, রিরাজা করতে গেলে তো জাহান্নামে একবার দিলে হবে না, এ তো বারবার দিতে হবে। ঠিক না বে ঠিক?